পর্যন্ত জবাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবেন না। আমার ভাইরা, সম্পদ হালাল ভাবে ইনকাম করা কত গুরুত্ব। আল্লাহর নবী বলেন, লা সালাতা বিগাইরি তুহুরিন ওয়া লা সাদাকাতুন মিন গুলুল। নবীজি বলেছেন, উযু ছাড়া লা সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত নামাজ হবে না। ওয়া লা সাদাকাতুন মিন গুলুল, তেমনি ভাবে হারাম উপার্জিত সম্পদ থেকে দান করলেও আল্লাহর কাছে কবুল হবে না। বুঝাইতে চাইলাম, হারাম সম্পদ থেকে দান করলেও কবুল হবে না, হারাম খাইয়া বন্দিগি করলেও কবুল হবে না, হারাম খাইয়া রক্ত মাংস দেহ করলেও এই দেহ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে না। হাদিস শরীফে নবীজি বলেছেন, উযু ছাড়া যেমন নামাজ হয় না, একেবারেই অসম্ভব, ঠিক তেমনি ভাবে হারাম সম্পত্তিটা দান করলেও দান কবুল হবে না। দান করলে হারাম থেকে দান করতে হবে, প্রয়োজনে 1 টাকাই হোক না কেন। কোটি কোটি টাকা যদি হারাম ভাবে উপার্জন করো, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসায় দান করো, লিল্লাহ বোর্ডিং পরিচালনা করো, তুমি বিধবাদেরকে লালন পালন করো, এতিমদেরকে লালন পালন করো, নবীজি বলেছেন, উযু ছাড়া যেমন নামাজ হয় না, হারাম সম্পদ থেকে দান করলেও তা কবুল হয় না। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, তোমরা হালাল মাল ভক্ষণ করো, পবিত্র মাল ভক্ষণ করো, ওয়া'মালু সালিহাত, আর এমত অবস্থায় তোমরা নেক আমল করো। যাবতীয় ইবাদত কবুল হওয়ার জন্য শারীরিক যত ইবাদত করেন, করার আগে আল্লাহ বলেছেন হালাল খাইয়া করার কথা বলেছেন। হারাম খাইয়া যদি করি, ওই আমার নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কিছুই কবুল হবে না। কি বুঝলেন? হারাম দ্বারা আমি যদি কোনো খরচ করি, দান খয়রাত করি, মালি ইবাদত কবুল হবে না। হারাম খাইয়া আল্লাহর বন্দেগী করলেও কবুল হবে না। 3 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেছেন, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অবৈধভাবে ব্যবসা করিয়া তুমি যদি সম্পদ রাখি উপার্জন করো, বক্ষণ করো, আল্লাহর নবী বলেন, এই হারাম খাইয়া নারীত পালিত শরীর যে দেহ বানাইলা, রক্ত মাংস গড়লা, হৃষ্টপুষ্ট মোটা তাজা হইলা, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, হারাম দ্বারা লালিত পালিত শরীরটা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে না। অপর হাদিসে নবীজি বলেছেন, হারাম উপার্জিত সম্পদের 40 দিরহামের মধ্যে কেবলমাত্র 1 দিরহাম, আমাদের ভাষায় বুঝেন 40 টাকার মধ্যে যদি 1 টাকা যদি হারাম আপনার পোশাকের মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত এই পোশাক আপনার শরীরে জড়িত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অপর হাদিসে নবীজি বলেছেন, হারাম খাইয়া কাবা শরীফের ভিতরে লাইলাতুল কদরে আল্লাহর কাছে যদি দোয়া করবে, আল্লাহর নবী বলেন, তোমার কোন দোয়া আল্লাহ কবুল করবে না। ও ভাই, কথাগুলি আপনাদের কাছে কষ্ট লাগতে পারে। হারাম খাইয়া যত ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। হারাম সম্পদ থেকে দান খয়রাত করলেও কবুল হবে না। হারাম খাইয়া শরীর যে মোটা তাজা করছেন, রক্ত মাংস করছেন, এই দেহটাও জান্নাতে যাবে না।
হারামের উপার্জিত পোশাক যদি গায়ে থাকে 40 ভাগের 1 ভাগ যদি থাকে, 40 টাকার মধ্যে 1 টাকার অংশ যদি হারাম থাকে কাপড়ে, এই কাপড় গায়ে থাকা অবস্থায় কোনো বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। হারাম খাইয়া লাইলাতুল কদরে রমজান মাসে আপনি যদি ভিতরে যান, তবুও আপনি দোয়া করলেও আল্লাহর কাছে কবুল হবে না। তো হইল না, লাভটা কি, করলেন কি? এই জন্য আমার ভাইরা, সম্পদ উপার্জন করলেই হবে না, আমাদেরকে হালাল ভাবে উপার্জন করতে হবে। তো সম্পদ হালাল ভাবে উপার্জনের কি পদ্ধতি? আমরা এখানে ব্যবসা করি অনেকে, মনে রাখবেন, জেনে রাখবেন, সততার সাথে ব্যবসা করবেন, কোনদিন মিথ্যা কথা বলবেন। আপনি মালটা যত তারাই ক্রয় করেছেন, আপনি বলতে যাবেন কেন? আপনি 3 টাকা একটা বলতেছেন, ভাই এত টাকা মালটার দাম, এটা না বেচলে আমার লস হবে, এই যে একটা মিথ্যা কথা বললেন, দরকার কি? কত টাকা ক্রয় করেছেন সেটা বিষয় না, আপনি বলবেন আমি এত টাকা বিক্রি না করলে আমার সুবিধা হবে না, লাভ হবে না, বা আমার পর্দা পড়বে না, এত টাকা আমি বেচা। সততার সাথে সত্য কথা বলবেন। ওজনে কম দেওয়া যাবে না, ওজনে সঠিক মাপ দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। আরেকটা বিধান হলো শরীয়তে, আপনি কোনদিন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আমার ভাইরা, আমরা যেহেতু ব্যবসা করি বাজারের উদ্যোগে, কোন অবস্থাতে আমরা ওজনে কম দেব। দ্বিতীয় জিনিসটা খেয়াল রাখবো, আমরা ধোঁকা প্রতারণা দিব না, ধোঁকা দিব না, মালের মধ্যে ভেজাল দেব না। যতটুকু মাল বাস্তবে ভেজাল কিন্তু ভালো বোঝাতে যাব না, মালের মধ্যে কোনদিন অবস্থাতেই কোনো ধোঁকা দেব না। তৃতীয়ত কথা হলো ইহতিকার, গুদামজাত করব না, অর্থাৎ কৃত্রিম সম্পদ তৈরি করে নাই করে রাখবো জমা স্টক, যখন তীব্র প্রয়োজন দেখা দিবে দাম বাড়লে চড়া মূল্যে বিক্রি করবে, এরকম গুদামজাত করা ইহতিকার বলে হাদিসের ভাষায়, এইরকম গুদামজাত করব না। চতুর্থ কথা হলো ব্যবসায়িক মালের যাকাত দেওয়া লাগবে। ও ভাই, আপনি খেয়াল করে শুনুন, আপনি যদি ঋণ থেকে মুক্ত থাকেন, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে ব্যবসায়িক মাল যদি 52.5 ভরি রূপা অথবা তার মূল্যমানের উপরে যদি বেশি থাকে, এই মালগুলি আপনার যাকাত দিতে হবে। খেয়াল করে শুনুন, আপনার ব্যবসার মাল দোকানে, একটা দোকান আছে কনফেকশনারি, এর ভিতরে যত মালামাল আছে, যত আইটেমের মাল আছে, সবগুলোকে প্রতি বছর একবার তার ভ্যালুমান হিসাব করতে হবে। একজন মুসলিম হিসাবে মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, মালের যাকাত দেওয়াও কি তেমনি ফরজ। খেয়াল করে শুনবেন, আপনার কোরআনের যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, সাথে সাথেই আল্লাহ যাকাতের কথাও কি তুলে ধরেছেন। বুঝার উদ্দেশ্য হলো, আপনি হাজি গাজি নামাজি, প্রথম কাতারের মুসল্লি, এমনি নামাজি, সব ঠিক আছে, কিন্তু প্রতি বছরে যদি একবার হিসাব করে এই মালগুলির যাকাত আদায় না করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য যেখানেই আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানেই আল্লাহ যাকাতের কথা তুলে ধরেছেন। বুঝার উদ্দেশ্য হলো, শুধুমাত্র নামাজ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, কারণ নামাজ হলো শারীরিক ইবাদতের প্রথম একটা ফরজ ইবাদত, আর মালি ইবাদতের গুরুত্বপূর্ণ একটা প্রথম ইবাদত হলো যাকাত দেওয়া।
এই জন্য যেখানেই আল্লাহ শারীরিক ইবাদতের নামাজের কথা বলেছেন, সেখানেই আল্লাহ মালি ইবাদতের যাকাতের কথাও কি তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা সমাজে এমনি নামাজি, এমনি দেখবেন নামাজি, কিন্তু দোকানের মাল হিসাব করে এই ব্যবসায়ী বছরে একবার তিনি যাকাত আদায় করে না। তাহলে কি হলো? আপনাদের সত্যিকারের মুমিন হতে পারলেন না, শুধু রুসুমাতের মুমিন হলেন। জান্নাতে যেতে গেলে যাকাত আল্লাহর অবলম্বনীয় বিধান, ফরজ বিধান আপনাকে দিতে হবে। তাহলে আপনার দোকানে কত কেজি চাউল আছে, চাউলগুলো হিসাব করবেন, আর প্রতি কেজি কত টাকা, চাউলের মূল্য কত, একটা কাগজে বসাবেন। কতটা তেলের বোতল আছে, কোন তেলটা কত, ওই পরিমাণ বেরুমানটা তেলের মূল্য হিসাব করবেন। এরপরে আপনি সাবানের মূল্য হিসাব করবেন, ইত্যাদি। এরকম প্রত্যেকটা আইটেম কত পিস আছে এবং কতটার দাম কত টাকা, এই হিসাব করে পিস এত, একটা যদি এত টাকা হয় তাহলে এত পিসের দাম এত টাকা হবে। সব অঙ্ক করার পরে দেখবেন 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 20 লাখ টাকা মালামাল আপনার দোকানে আপনার মালিকানা সত্ত্বে আছে। কথা ঠিক না বেঠি? এই বেরুমানটাকে যখন ব্যাগ করবেন, ব্যাগ করার পরে দেখবেন আপনার কত টাকা ঋণ আছে, মৌলিক প্রয়োজনে নেওয়া ঋণ। মনে করেন 2 লাখ টাকা ঋণ আছে, এই ঋণটা সেখান থেকে বিয়োগ দিবেন, রয়ে যাবে মনে করেন 10 লাখ থেকে আরো 8 লাখ টাকা। এরপরে দেখবেন মৌলিক প্রয়োজনের দরকার কতটুকু, মৌলিক প্রয়োজন আছে কিনা। যদি মৌলিক প্রয়োজন থাকে, মৌলিক প্রয়োজনে খরচ করবেন। চিকিৎসার দরকার, অথবা বাড়ি বানানোর দরকার, ঘর বানানোর দরকার, ইত্যাদি দরকার যদি হয় মৌলিক প্রয়োজন। আপনার মনে করেন নদী ভেঙে বাড়ি ভেঙে নিয়ে গেছে, আগুনে পুড়ে বাড়ি পুরো সারখার করে দিয়েছে, টাকা আছে ঠিকই 10 লাখ, কিন্তু এখন বাড়ি তো আপনার খরচ কাম, বাড়ি বানাতে হবে। এই মৌলিক প্রয়োজনে খরচ করবেন। মৌলিক প্রয়োজনে খরচ করার পরেও যদি আপনার ব্যবসায়িক মালের সম্পদরা যদি এই পরিমাণ থাকে যে 52.5 ভরি রূপার বেরুমান, তো মনে করেন 1000 টাকা ভরি হলে 52.5 ভরির দাম 52,500 টাকা। 1,500 টাকা ভরি হলে 52.5 ভরির দাম যত আসবে তত টাকা। এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, 1 বছর পরিমাণ যদি আপনি যদি কয়েক বছরের ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে কয়েক বছর এই টাকাটা ছিল, আপনি ধরি আপনাকে 100 টাকায় 2.5 টাকা গরিবকে দিতে হবে, আপনাকে 1000 টাকায় 25 টাকা গরিবকে দিতে হবে, 1 লক্ষ টাকার মালের থেকে 2,500 টাকা গরিবকে দিতে হবে, 1 কোটি টাকার মালের মধ্যে 2.5 লক্ষ টাকা গরিবকে দিতে হবে। আল্লাহ বলেছেন এই টাকাগুলি হলো গরিবদের পাওনা, তারা হলো পাওনাদার, তোমরা হলে দানাদার। এই তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি এই ব্যবসায়িক মালের এই যাকাত হিসাব করে বছরে বছরে আদায় করে, তাহলে আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দিবেন। নতুবা ও ভাই, হারাম দিয়ে, ওজনে কম দিয়ে, ব্যবসার মালের যাকাত না দিয়ে আপনি কয় টাকা সেফটি করবেন, কি বড়লোক হবেন? শেষ কথা আপনাদেরকে বলতে চাই, ধনী বানাইবার মালিক কে? গরিব বানাইবার মালিক কে? কোন ব্যক্তি অস্ত্র বলে, ক্ষমতা বলে, বাহু বলে, যোগ্যতা বলে ধনী হতে পারে না। আল্লাহ যাকে যখন ধনী বানায় সেই কি ধনী হতে পারে। আপনাদের মুগরা বাজারের যত ব্যবসায়ী দোকানদার আছে, আপনাদের বাজার পরিচালনা কমিটির এমন কোনো নিয়ম নাই যে অমুকের দোকান থেকেই মাল কিনতে হবে আর তমুকের দোকানে মাল ক্রয় করা যাবে না, এমন ধরা বাঁধা কোনো নিয়ম আছে? সবাই সকাল 8টা থেকে নিয়ে দোকান খুলে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। আমার দোকানে যে যে আইটেম আছে, উনার দোকানেও সেই সেই আইটেম আছে, উনার দোকানেও ওই ওই আইটেম আছে। কিন্তু বুঝার বিষয় হলো, হাজারো মানুষ বাজারে তার প্রয়োজনে আসে, একজন ব্যক্তি সারাদিন 2000 টাকাও বিক্রি করতে পারে না, তিনি বেকার বসে থাকে। আরেক ব্যক্তি লক্ষ লক্ষ টাকা সে বিক্রি করে, সিরিয়াল মেনটেন করতে পারে না, কামলা দিয়ে তার সিরিয়াল মেনটেন করা লাগে। অথচ এই লোকের দোকানে এত ভিড়, মানুষ আধা ঘন্টা দাঁড়িয়ে তার থেকে মাল ক্রয় করে পাশের দোকানে কি খালি বসে রইল, কেউ ঘুরেও তার দোকানে যায় না। আমি বুঝাইতে চাইলাম, আপনার
আপনার দোকান থেকেই মাল সবাই ক্রয় করে, উনার দোকানে যায় না, অথচ আপনার কাছে যে মাল আছে তার কাছে একই হুবহু মাল আছে। আপনি যেমন 12-13 ঘন্টা দোকান খুলে বসে আছেন, তিনিও তো বসে আছেন, উনার দোকানে যায় না, আপনার দোকানে যায়। বুঝে থাকলে বলুন, এই মানুষের হৃদয় জগতে আপনার দোকানের মহব্বত, ভালোবাসা আপনার থেকে যে ক্রয় করতে হবে, কষ্ট হলেও যে আপনার থেকে নিতে হবে, দিন ঘুরায় আপনার কাছে ফিরাইয়া দিল কে? আপনাদের বাজারে কেমন কোন নিয়ম আছে যে আলিমুদ্দিনের দোকান থেকে সবাই নেওয়ান লাগবো, আব্দুল জব্বারের দোকানে যাওয়া যেত না, এমন কোন কথা আছে? তো ওনার দোকানে যাই না, আপনার দোকানে যাই কেন? এটাই বোঝা গেল আল্লাহ ব্যবসার মাধ্যমে আপনাকে বড়লোক বানাবে সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আপনি চেষ্টা করে বড়লোক হতে পারবেন না। উনিও তো বড়লোকের জন্য দোকানদারি দিয়েছেন, উনার তো জামানতি বাজার তো হয়ে যাচ্ছে, উনার দোকান ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু আপনার মাল বিক্রি করে শেষ করা যায় না। বোঝা গেল আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়েছে। এই জন্য হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে বরকত। ও ভাই, কার জন্য এই বেজাল দিয়ে, মিথ্যা প্রতারণা, ধোঁকা দিয়ে, ওজনে কম দিয়ে, এই ব্যবসার মালের যাকাত না দিয়ে কার জন্য রেখে যাবেন? এমনও তো হতে পারে আপনি মারা যাবেন, নিজে বুক করতে পারবেন না, অথবা যার জন্য রেখে যাবেন তারা তো এগুলাকে বিভিন্ন ভাবে নষ্ট করে দিতে পারে। এই জন্য আল্লাহ বরকত দিলে কতভাবে দিতে পারে। আর যদি বরকত না থাকে, বরকত বলতে কি? আপনার এই মালগুলি মামলা মোকদ্দমায় নষ্ট হবে না, চোরে ডাকাতে সন্ত্রাসে চিন্তাই করে নিয়ে যাবে না, অসুখ বিসুখে আপদ বিপদে এইগুলো কি নষ্ট হবে না? আগুনে পড়বে না, পানিতে ডুববে না, বিভিন্ন ভাবে আপনাকে আল্লাহ বরকত দিবে। আর যদি এইভাবে যদি সততার সাথে ব্যবসা না করেন, টাকা উপার্জন করতে পারবেন। হঠাৎ দেখবেন 2-3 বছর পরে হাসপাতালে 2 লাখ টাকা বিল এসে পড়েছে, হঠাৎ দেখবেন কিন্তু কি হইল, অতর্কিত অজানা আতঙ্কে এক মামলায় পড়ে গেলেন, কিন্তু কি হয়ে গেল, 10 লাখ টাকা চলে গেল। হঠাৎ দেখবেন আগুনে পুড়ে 20 লাখ টাকার মাল কি পুড়ে গেল। আল্লাহ বরকত না দিলে আপনি ধরে রাখতে পারবেন না। আর সততার সাথে চললে এই মাল টিকসই হবে, আপনার বংশ পরম্পরায় বংশ প্রজন্মের মধ্যে মাল বিস্তৃত হবে। আর সর্বোপরি কথা হলো, শান্তি দেওয়ার মালিক কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ। শান্তি তো ভাই, এটা তো বুগরা বাজারে পাওয়া যায় না। 20 টাকা কেজি শান্তি আপনি কিনে আনবেন, এটা অদেখা জিনিস, অদেখা জিনিস। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর কোরআনের বিধান, শান্তি হলো হালালের মধ্যে, বরকত হলো হালালের মধ্যে। হালাল ভাবে সম্পদ উপার্জন করতে পারবেন বটে, কিন্তু সম্পদ দ্বারা যে উদ্দেশ্য শান্তি পাওয়া, শান্তির বাজারে আগুন লেগে যাবে। কথা ঠিক না বেঠি? খায়া শান্তি পাবেন না, পরে শান্তি পাবেন না, স্ত্রী দিয়া শান্তি পাবেন না, ছেলে মেয়ে দিয়া শান্তি পাবেন না, কোনো না কোনো ভাবে অজানা আতঙ্ক আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই জন্য হালালের সাথে আমরা সম্পৃক্ত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে এই অগুছানো কথাগুলোর আলোকে আমরা যেহেতু ব্যবসায়ী, সততার সাথে আমাদেরকে ব্যবসা করার, সম্পদ উপার্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ মারহাবা। অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, 2-4-5 মিনিটের মধ্যেই। সকলে আগায় বসি, বিশেষ করে যুবকরা যারা বাইরে আছে সকলে ভিতরে বসি। এর মধ্যে থাকলে তারপর দিতে অসুন্দর দেখা যাবে, তাই সকলে আসি। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের কাঙ্ক্ষিত মেহমান, ঢাকা থেকে আগত হযরতুল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব হালাল ব্যবসা সম্পর্কে সুন্দর নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই পর্যায়ে বাজার কমিটির পক্ষ থেকে 1-2 মিনিট তার মনের অভিমতি পেশ করবেন জনাব শহীদুল ইসলাম সেকান্দর সাহেব, বাজার কমিটির সেক্রেটারি, সম্মানিত সেক্রেটারি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিতি আজকে ওয়াজ ও দোয়ার এই যে সম্মানিত আলেম ওলামাগণ
উপস্থিতি আছেন আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের এই যে দর্শক শ্রোতাগণ উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা জানেন আমাদের বাজার কমিটির পক্ষ থেকে এবং ব্যবসায়িক পরিচালনা যত ব্যবসায়িকরা আছেন সকলের ব্যবসার মঙ্গল এবং ব্যবসায়িকের সুকামনার জন্য আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা দীর্ঘ অনেকদিন যাবৎ পরিকল্পনা করতেছি, সময় স্বল্পতা এবং বিভিন্ন ঝামেলার কারণে আমরা এতদিন সময় সাপেক্ষে রেডি করতে পারি নাই। সেই জন্য আপনাদের কাছে আমি আন্তরিক দুঃখিত। বিশেষ করে আমরা যখন কমিটিতে আসছি দীর্ঘ 2 বছর অতিক্রম করছি, আমরা আমাদেরকে আপনারা বাজারের পক্ষ থেকে আমাদের যে কমিটি নির্বাচিতভাবে উপকৃত করেছেন, আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে আমরা পর্যায়ক্রমভাবে আমাদের ম্যানেজিং কমিটির পরিচালনা করতে যেয়ে ধারাবাহিকভাবে যেই কাজ করার দরকার আমরা আশাবাদী যে আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি এবং করে যাচ্ছি ধারাবাহিকভাবে। আমাদের বাকি যতটুকু সময় আছে ততটুকু আন্তরিকভাবে আমরা করে যাব, কিন্তু আমরা করতে যাই সেটা বিভিন্ন জায়গায় টুকটাক বাধাবিঘ্ন হচ্ছি। কিন্তু বাধাবিঘ্নগুলো আপনারা যারা ব্যবসায়িক আছেন, যেমন আজকে এখানে ব্যবসায়িকের উদ্যোগে মাহফিলটা করা হয়েছে, কিন্তু ব্যবসায়িক সকলরা না থাকা তো মোটামুটি অনেকে আছেন। তবে আওয়াজটা যতটুকু যাচ্ছে সকালের কাছে আমার এই মেসেজটা যে আমরা বাজার কমিটি চালাইতে চাই, সেটা বাজার কমিটির সদস্য হল মোট 11 জন। 11 জনের টোটাল বাজারটা পরিচালনা এককভাবে করা যায় না, সকলের সহযোগিতা ছাড়া। যেমন আজকে মাহফিল করতে চাই, সেটা আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমেই আজকে মাহফিলটা আমাদের বাস্তবায়ন হয়েছে। তো তদ্রুপ বাজারটা পরিচালনা করতে চাই সকল ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজন আছে। প্রয়োজনটা দেখা গেছে কি সবাই চিন্তা করে বাজার কমিটি তো আছে, ওরাই করবে। আমাদের ইদানিং বাজারের মধ্যে অনেক ঝড়ঝাপটা চলতেছে, যখন নতুন করে সরকার গঠন হয়েছে এরপর থেকে চুর চারটা সবচেয়ে বেশি বেড়ে গেছে। ইদানিং আজকে মাস 2 মাস ধরে যে কতগুলো দোকান চুরি হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের তরফ থেকে আপনার চেষ্টা করতেছি আমাদের বাজারের যত ব্যবসায়িকরা আছে সকলের থেকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা পাচ্ছি না, যে কারণে আমাদের আরো সমস্যা বিঘ্নতা ঘটতেছে। বলে কেমন আমাদের প্রত্যেকটা দোকানদারের সাথে প্রত্যেক মাসে চাঁদা উঠাই, চাঁদাটা সঠিকভাবে উঠতেছে না ওঠার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে পাহারাদা রাখতে পারতেছি না, ওদেরকে বেতন ক্লিয়ার করতে পারতেছি না, আমাদের জটিলতা দাঁড়াইছে। তা আপনাদের কাছে আকুল আবেদন, আজকের মাহফিল দোয়া এবং আলোচনার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ জানাই, যারা ব্যবসায়িক আছেন আপনারা আগামী মাস থেকে আমাদের যে মাসিক চাঁদাটা সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দেন। আর যার যতটুকু দায়িত্ব আছে দায়িত্ব থেকে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি সামনের দিনগুলো যাতে আমরা ভালোভাবে চালাইতে পারি, আমরা এই আশাবাদ নিয়ে আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা নিয়ে আজকে আমাদের যে মাহফিলের যে প্রধান আকর্ষণ প্রধান বক্তা ওনা আপনাদেরকে নিয়ে সকলকে নিয়ে দোয়া এবং সহযোগিতার জন্য সবার কাছে দোয়ার জন্য আমরা ওনার কাছে অনুরোধ করেছি সবাই, এবং বিশেষ করে পর্দার মা বোনেরাও চাইছে সকলের বিপদ আপদ অসুখ বিসুখ ব্যবসা ভালো মন্দ সকলের জন্য দোয়া করার জন্য আমরা হুজুরের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই। আবার হুজুরও আমাদের দোয়া দিবেন যাতে আমরা সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ভালোভাবে চলতে পারি। এই নিয়ে আমার এবং আমার কমিটির পক্ষ থেকে আমরা বাজারে পরিচালনা করতে চাই, সেটা মাহফিলের পরিচালনা করতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাদের কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে সবাই অনুরোধ জানাই যে আমাদেরকে ভুলভ্রান্তি হলে মাফ করে দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে সম্মানিত সভাপতি সাহেব অনুমতি পেশ করবেন, সমাপ্ত পেশ করবেন জনাব মোহাম্মদ আজিজ ভুঁইয়া সাহেব, সহসভাপতি মৌলবাজার পরিচালনা কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানগণ, মৌলবাজার ব্যবসায়িক বৃন্দ এবং আমাদের কমিটি মেম্বার যারা আছেন সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আমি বেশি কিছু বলতে চাই না। এতক্ষণ যে হুজুর আলোচনা করছে, আমরা যাতে এগুলা ফলো করে চলতে পারি, এই আমার কথা রইল। আর হুজুরের কাছে বিনীত অনুরোধ, আমাদের সবার জন্য দোয়া করবেন, এই আমার প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যুবকরা সবাই ভিতরে চলে আসে, সবাই খালি জায়গা আছে, আসেন সবাই আসেন, লজ্জা পাইবেন না। বলে এতক্ষণ আসতাম না, এখন যাবো না, না অসুবিধা নাই। আরে আইন 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 আইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এ পর্যায়ে দোয়া করবেন আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাবিব রহমান আনসারী সাহেব, দোয়া করে ফেলবেন। জি, আপনারা সকলে বসেন, কতক্ষণ জিকির হবে, এরই ভিতরে আপনাদেরকে তাবারক দেওয়া হবে। অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি আর এদিকে তাবারক দেয়, কারণ দোয়া আর আল্লাহর কাছে হয় না, এটা দৃষ্টিকটু ইসলাম বিরোধী কাজ। এই জন্য জিকির আমরা করবো, যার যার সামনে রেখে যাবে, পরে তাবারক শেষ হলে আমরা বিশেষভাবে দোয়া করি। জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাশাআল্লাহ, ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 হাসানা, আল্লাহ, 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 اللهم صل على سيدنا محمد وعلى
وسلم جزا الله عنا محمدا ما هو أهله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সকলে মনোযোগ দিয়ে কায়নাবাদকে আল্লাহর কাছে দোয়া করেন সবাই বসে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছি বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রব্বুল আলামিন গভীর রজনীতে যে মুহূর্তে তামাম পৃথিবীর মখলুকাত গুলি ঘুমিয়ে আছে আল্লাহ হারামের গুণকে হারাম করে দিয়ে তোমার মহাব্বতে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনিয়া জীবনের গুনাহগুলিকে গাঁঠুরি বাঁধিয়া আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেন আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি একবারে না পায় অপর দুয়ারে যায় অপর দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায় আমাদের তো আর দুসরা মাহবুব নাই আপনার দরবার থেকে ফিরিয়ে দিলে আমরা কার দরবারে গিয়ে হাত বাড়াবো রব্বুল আলামিন যদিও গুনাহগার তবুও তো আপনার নাম গাফফার মেহেরবানি করে আপনার গাফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত করে না আমাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল সকল সদস্যদেরকে মাফ করে দেন বাবা আদম থেকে নিয়ে অদ্য মুনাজাত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে যে যেখানে শুয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন সুখে থাকলে সুখের দরজা আরো বাড়িয়ে দেন রব্বুল আলামিন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা মুতিআ জাকেরা শাকেরা বানায়া দেন তাদের জায়েজ মাকাসেদ গুলো আপনি পুরা করে দেন রব্বুল আলামিন আল্লাহ মুদ্রা বাজার এই ব্যবসা বিন্দুর উদ্যোগে আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন আল্লাহ
যাদের পরিশ্রমে, যাদের মেহনতে আল্লাহ এত সুন্দর একটা নেক আমলের পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মেধা খরচ করেছেন, সকলের দান খয়রাত সহযোগিতাকে আপনি কবুল করে নেন। মুসিবতের সময়ে, কিয়ামতের দিবসে আল্লাহ সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। রব্বুল আলামিন এই বাজারের মধ্যে আপনি খায়ের বরকত নাযিল করিয়া দেন। আসমানি বালা, জমিনি বালা, সর্ব প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। আল্লাহ কারেন্ট, বিদ্যুৎ, অ্যাক্সিডেন্ট, আপদ বিপদ, মুসিবত, গজব থেকে বাজারটাকে আপনি হেফাজত করে দেন। আল্লাহ চুরের চুরি থেকে, সন্ত্রাসের সন্ত্রাসী থেকে, ছিনতাইকারীর ছিনতাই থেকে, সর্বপ্রকারের অনিষ্টতা থেকে এই বাজারটাকে আপনি হেফাজত করে দেন। আল্লাহ যারা এই বাজারকে পরিচালনা করেন, আল্লাহ ওই পরিচালকদেরকে আপনি কবুল করে নেন। তাদের এই খেদমত, তাদের এই সেবাটাকে পরকালে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ মানুষ কিভাবে শান্তি পাবে, কিভাবে সুন্দরভাবে সততার সাথে সুন্দরভাবে মানুষ ব্যবসা করতে পারবে। আল্লাহ ব্যবসা তোমার নবীর সুন্নত। আল্লাহ এই ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দেন। রব্বুল আলামিন আমার এই ভাইদেরকে সততার সাথে, আমানতের সাথে, দিয়ানতের সাথে, আল্লাহ সাদাকাতের সাথে আল্লাহ সুন্দরভাবে ব্যবসা করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ কামাই করলে কি লাভ হবে যদি মামলা মোকদ্দমায় নষ্ট হয়ে যায়, হাসপাতালে ওষুধ বিশুদ্ধে খরচ হয়ে যায়, চোরে ডাকাতে সন্ত্রাসে যদি নিয়ে যায়, আগুনে বিদ্যুতে পুড়ে যদি মারামার ধ্বংস হয়ে যায়। আল্লাহ এই বাজারের সকল দোকানের মালামালগুলির মধ্যে সর্বপ্রকারের বরকত আপনি দান করে দেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রতি বছর এমন একটা সুন্দর নেক আমলের একটা পরিবেশ আপনি কায়েম দায়েম করে দেন। রব্বুল আলামিন আমার ডানে বামে অনেক মুসল্লিরা আছেন, আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, যারা চাইতে পারে না সকলের জায়েজ মাকাসেদ গুলো আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করেন। কিয়ামতের দিবসে সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জান, আমাদের মান, আমাদের ইজ্জতের নিরাপত্তা দান করে দেন। ঘরে বাইরে শান্তির ফয়সালা করে দেন। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আগামীকাল থেকে আগত রমজান, রমজানের হক আদায় করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করে সর্বপ্রকারের হোটেল রেস্তোরাঁ সবগুলোকে দিনের বেলা বন্ধ রাখার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আখিরি দরখাস্ত, মরণেরই সময়ে আমাদেরই জবানে জারি করে। আল্লাহ আলোক টিভি নিউজ 24 পরিচালক দোয়া চেয়েছেন। আল্লাহ উনাদের এই উপস্থাপনাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন দ্বীন প্রচারের জন্য, দ্বীন ইসলাম শরিয়া বাস্তবায়নের জন্য উনাদের মিডিয়াকে সহযোগিতা করার তৌফিক দান করে দেন। সর্বপ্রকারের অশ্লীলতা, বেহায়াপনা, বেলাগোলাপনা এই সমস্ত জিনিস থেকে মিডিয়াকে আপনি হেফাজত করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আখিরি দরখাস্ত, মরণের সময়ে আমাদের এই জবানে জারি করে দিয়ে মধুর কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ আহসানাল জাযা। সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ জানাচ্ছি, এবং ওলামায়ে কেরাম সহ আমন্ত্রিত মেহমান সকলকে মোবারকবাদ। সকলেই কমিটি বৃন্দ, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ বিকাল 4টা থেকে বাদ আসর থেকে আমাদের মুগরা রাজদরগঞ্জ বাজারে যে বাৎসরিক মাহফিল ও দুয়ার মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন, তাবারকের মধ্য দিয়ে, আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। জনাব সুযোগ্য সভাপতি জনাব হাদিস ভুঁইয়া সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম সিকান্দর, এবং প্রধান অতিথি ছিলেন আমাদের প্রশাসক, 3 নং মুগরা ইউনিয়নের প্রশাসক জনাব মামুন সাহেব, আমাদের আরও বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভুঁইয়া এবং আমান মোল্লা, আরও অনেকেই উপস্থিত ছিলেন, এবং আমাদের এলাকার অনেক ওলামায়ে কেরামগণ। আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, যিনি আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব, এবং বিশেষ বক্তা হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, খতিব মুগরা উচ্চ বিদ্যালয়, এবং আরও আছে মাওলানা মুফতি বুরহানুদ্দিন বাশারি সাহেব, হেড মাওলানা সতুরা উচ্চ বিদ্যালয়, মাওলানা হাফেজ ইকবাল হোসেন, হযরত মাওলানা হাফেজ মাহবুবুল আলম, হযরত মাওলানা মামুন রশিদ সাহেব, খতিব নুরে মদিনা জামে মসজিদ, আরো উলামায়ে কেরামগণ তফসির আনেন। তো মাহফিলে আপনারা উলামায়ে কেরামগণ যে আলোচনা করেছেন আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে, সকলকে আমন্ত্রণ জানিয়ে আমল করার সবাইকে তৌফিক দান করুক। আমাদের আলু টিভি পরিচালক শাহিন খান সহ আমাদের আরো যারা মিডিয়া আছেন সবার জন্য দোয়া কামনা করে, এবং আমার জন্য দোয়া আছে। মা বোনদেরকে সবাইকে সালাম জানিয়ে, যুবক ভাইদেরকে সালাম জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।